নোটিশ বের হতে না হতেই কলকাতা হাইকোর্টে আজকে কেস হয়ে গেল এই নোটিশের বিরুদ্ধে। কি রয়েছে পুরো ব্যাপারটা পরে বলছি, তার আগে অন স্ক্রিন যেটা দেখতে পাচ্ছ আপার প্রাইমারি নিয়ে আমি কিছু কথা বলবো। সবথেকে ধোঁয়াশার বিষয় যে আপার প্রাইমারি কত মার্কসে এক্সাম হবে কিছু বলা হয়নি। টেট ওয়েটেজটা বা কি 25 মার্কস আবার কিসের জন্য, সাবজেক্ট হবে নাকি, পুরো জিনিসটা আমি বলছি। একদম ভিডিও দেরিতে নিয়ে আসলাম, কিন্তু সঠিকটা বলবো, ঠিক আছে। Selection to the post of assistant teacher for upper primary level of classes shall be made on the basis of marks obtained on academic score. কিসের ভিত্তির ওপরে মেরিট লিস্ট হবে সেটা বলেছে যে একাডেমিক স্কোর হবে, টেট ওয়েটেজের ওপরে, মার্কস ইন রিটেন এক্সামিনেশান অ্যান্ড মার্কস ইন দ্য ওরাল ইন্টারভিউ। এই কয়েকটা বিষয়ের ওপরে মেরিট লিস্টটা তৈরি হবে। মার্কস অন লেকচার আরও রয়েছে যে মার্কস ফর লেকচার ডেমনস্ট্রেশন অ্যান্ড মার্কস ফর প্রায়র টিচিং এক্সপিরিয়েন্স, মানে টিচিং এক্সপিরিয়েন্সের কথা বলছে, টু বি ডিটারমাইন্ড বাই দ্য সেন্ট্রাল কমিশন ইন দ্য ফলোয়িং ম্যানার। মোট 4-5টা বিষয়ের উপরে ডিপেন্ড করে মেরিট লিস্টটা তৈরি হবে। ওগুলো বিষয়ে তোমরা জানো, ঠিক আছে। এবার দেখো, একাডেমিক স্কোর মোট 10 করা হয়েছে গ্রাজুয়েশনের ওপরে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ওপরে কিন্তু কোনো মার্কস দেওয়া হয়নি, শুধুমাত্র একাডেমিক স্কোরটা রাখা হয়েছে, মানে ওই গ্রাজুয়েট অ্যান্ড পোস্ট গ্রাজুয়েট, ঠিক আছে। আপার প্রাইমারি কী বলেছে যে মার্কস বেসড অন গ্রাজুয়েশান, ঠিক আছে, বেসড অন মার্কস অফ গ্রাজুয়েশান। গ্রাজুয়েশনের প্রতি কী বলা হয়েছে দেখো, যদি কেউ গ্রাজুয়েশানে 60% ওপরে মানে পায়, মানে ফার্স্ট ক্লাস পায়, সে কিন্তু 10-এর মধ্যে 10 পেয়ে যাবে, ঠিক আছে। 10-এর মধ্যে কত পাবে? 10 পেয়ে যাবে। যদি কেউ গ্রাজুয়েশানে 60%-এর কম কিন্তু 50%-এর বেশি পায়, তাহলে 8 মার্কস পাবে 10-এর মধ্যে। আর 50% যে নিচে আছে সে কিন্তু 6 মার্কস পাবে। এবার সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন যেটার জন্য তোমরা অপেক্ষা চেয়ে আছো, অনেক কৌতূহল বা সন্দেহ, যে টেট ওয়েটেজটা কি, হোয়াট ইজ টেট ওয়েটেজ। এটা নিয়ে আমি কনফিউশনে ছিলাম, আমি পুরো ব্যাপারটা জেনে ক্লিয়ার করে, যার কারণে ভিডিওটা দেরিতে নিয়ে এসেছি। দেরিতে হলেও যেন অথেন্টিক হয়, ভুলভাল না হয়। টেট ওয়েটেজ 40 মার্কস। এবার আমি বলি প্রাইমারি কথা। আচ্ছা, প্রাইমারিতে টেট ওয়েটেজ কত আছে জানো? প্রাইমারিতে টেট ওয়েটেজ আছে 5 মার্কস, মানে প্রাইমারি টেট হয় 150 মার্কের। 150 মার্কের মধ্যে তুমি যদি 150 পেয়ে যাও, তাহলে তুমি কত পাবা? তুমি পাবা 5 মার্কস। তুমি 150-র মধ্যে যদি 90 মার্কস পাও, তাহলে কত পাবা? ওই প্রায় 3 মার্কস, মানে আইডিয়াতে বললাম, আমি ক্যালকুলেশন করে দেখছি না এখন, ঠিক আছে। টেট ওয়েটেজ আপার প্রাইমারিতে যেটা হচ্ছে সেটা হচ্ছে আপার প্রাইমারি ফুল এক্সামটা 40 মার্কের হবে না, ফুল এক্সামটা হবে NCTE এর নিয়ম অনুযায়ী একদম 150 মার্কের, আগের নিয়ম অনুযায়ী। তার মানে যদি তুমি আপার প্রাইমারিতে 150 মার্কসের মধ্যে 150 পেয়ে যাও, 150 পেয়ে যাও, তাহলে তুমি তোমার কত মার্কস হবে জানো? 40 মার্কস অ্যাড হবে, 40 মার্কস। ওদিকে প্রাইমারিতে মানে 5 পেতে 150 পেলে, সেরকম আপার প্রাইমারিতে 150 পেয়ে গেলে তুমি পাবে 40 মার্কস, 40 মার্কস তোমার অ্যাড হবে। আচ্ছা, তারপরে রিটার্ন এক্সামিনেশনটা কী? আবার রিটার্ন এক্সামিনেশন হলো আপার প্রাইমারিতে ফার্স্ট যেটা এক্সাম হবে সেটা হচ্ছে 150 মার্কের, আগের নিয়ম অনুযায়ী। এর সঙ্গে নতুন একটা কথা অ্যাড হয়েছে যে রিটার্ন এক্সামিনেশান 25 মার্কের নেবে, ওএমআর বেসড, মানে MCQ। এই 25 মার্কসটা হচ্ছে তোমার সাবজেক্ট কি? গ্রাজুয়েশানে তুমি যে সাবজেক্টগুলো ছিল সে রিলেটেড সোশ্যাল সায়েন্সের সাবজেক্টগুলো তোমাকে নিতে হবে, ঠিক আছে। এডুকেশান, পলিটিক্যাল সায়েন্স এগুলো নিলে কিন্তু হবে না, ঠিক আছে। বিশেষ করে হিস্ট্রি, তার পাশাপাশি আর যেগুলো রয়েছে এগুলো কিন্তু রাখতে হবে। লেকচার ডেমনস্ট্রেশন 5 মার্কস আর ওরালে 15 মার্কস, কিন্তু প্রেজেন্ট হয়ে গেলে বোর্ডে 4 থেকে 5 দেবে, কথাটা বলছে। প্রায়র টিচিং এক্সপিরিয়েন্স, যদি কেউ 1 বছরে সরকারি এবং সরকারি গভর্নমেন্ট এডেড কোনো স্কুলে পড়ায়, তাহলে সে 5 বছর পড়ালে 5 মার্কস পাবে, 1 বছর পড়ালে 1 মার্ক অ্যাড হবে। তো এবার দেখতে পাচ্ছ যে তোমাদের কিন্তু একটা মেন এক্সাম হচ্ছে, নিজের সাবজেক্টের এক্সাম হচ্ছে আপার প্রাইমারিতে। যে কথাটা বারবার চিৎকার করে আমি গত 1 বছর থেকে বলে এসেছি, ভিডিও এখনও আছে, এবং সেই ভিডিওতে নেগেটিভ কমেন্টও আছে, নেগেটিভ কমেন্টও সহ্য করতে হয়েছে এটা কথা বলার জন্য। আজ বাস্তবতা চোখের সামনে। এবার আসি, আজ কলকাতা হাইকোর্টে কিসের উপরে কেস হলো? কেসটা এই জন্য হলো যে ইন্টারভিউর উপরে এত জোর কেন, এত কেন মার্কস ইন্টারভিউয়ের, এবং যে টিচিং এক্সপিরিয়েন্স রয়েছে, টিচিং এক্সপিরিয়েন্স এত মার্কস কেন,
SL/ST ক্ষেত্রে 10 মার্কস, আপার প্রাইমারি ক্ষেত্রে 5 মার্কস। তার মানে কি এখানে আরও নতুন কোনো নেগেটিভ প্ল্যান রয়েছে গভর্নমেন্টে? এটা সবাই অভিযোগ করছে এবং আশঙ্কা প্রকাশ করছে। এই জন্য আজ কেস হয়েছে এবং এই কেস রিলেটেড এক্সাম পিছিয়ে যাবে নাকি, আবার কোনো প্রবলেম দেখা দেবে নাকি, নতুন গেজেট আসবে নাকি, যখনই কোনো আপডেট পাবো একদম অথেন্টিক আপডেট আমি এই চ্যানেলে হাজির করে দেব। এবং আপার প্রাইমারির ক্লাস আমরা সিলেবাস ভিত্তিক কিন্তু শুরু করে দেব এই চ্যানেলেই। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, কমেন্ট করে দেবে যুক্ত হতে চাইলে। ওকে, কিপ ওয়াচিং, কিপ লার্নিং, টেক কেয়ার অ্যান্ড বাই। জয় হিন্দ।